ড্যাম, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি টুরগা ফলসটার দিকে এখন যাচ্ছি, নিচে, এতটা নিচে। চল ভাই, না আস্তে আস্তে দেখি, এতটা নিচে যেতে হবে টুরগা ফলস মানে, ঠিক আছে। সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে যাওয়ার। তো তো আমরা নেমেছি এখন বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমরা আহ, পিছনের দিকে এগিয়ে যাব, যেদিকে গাড়ি ফাড়িগুলো রয়েছে, ঠিক আছে। তো এই যে দেখা যাচ্ছে বাঁদিকের যে স্পটটা, এই দিকটায় রয়েছে গাড়ি, ঠিক আছে। এখন আপাতত আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে তারপর বাঁ হাতে বাঁদিকটায় গিয়ে গাড়িগুলো দাঁড়ায় এখানে। টোটো আছে, অনেক গাড়ি আছে, দেখে নিতে হবে কোন গাড়িটা কার চয়েস হয়, ভাড়া তার মতোই বলবে। গাড়ি তো অবশ্যই লাগবে। ওইদিকে চল, ওই গাড়ি স্ট্যান্ডের দিকে চল। গাড়ি তো অবশ্যই লাগবে। যাবো আমরা বাঘমুন্ডিতে। কজন আছেন? 4 জন। চলুন। ভাড়া বলুন আগে। মানে বাঘমুন্ডি ছেড়ে দিতে হবে? বাঘমুন্ডি, হ্যাঁ, হোটেল হিল অ্যাভিনিউ যেটা আছে, হ্যাঁ, ওটাতে যাবো আমরা। হ্যাঁ, ওটা 700 টাকা বেশি হয়ে যাচ্ছে। বেশি কিছু না, না না 22 কিলোমিটার। আমরা সেকেন্ড বার, আমরা 22 নয় 26। না না, আমরা সেকেন্ড বার যাচ্ছি এখানে। কত দিবেন বলুন? 500 টাকা দেবো। 600 টাকা দিবেন? চলেন 500 টাকা দেবো। 500 টাকা দেবো। 500 টাকায় 500 টাকায় পোষাবে না। না 26 কিলোমিটার যাবো আবার আসবো, 500 টাকা না না, দেখেন একটু ভাবনা চিন্তা করেন, আমরা 500 টাকায় দেবো। 600 টাকা আপনাকে জেনুইন রেট বলেছি। হ্যাঁ, একদম 600 টাকা আপনাকে জেনুইন রেট বলেছি। তো অ্যাকচুয়ালি কি, বরাভূম স্টেশন থেকে নামার পরে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, যেটার থেকে আমরা এখন বাঘমুন্ডি যাবো। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা রয়েছে বাঘমুন্ডিতে। তো বাঘমুন্ডি যাওয়ার পরে তারপরে দুপুরের পরে প্ল্যান রয়েছে যে ওখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় আর কি। মানে ওখানে গিয়ে আপাতত আমরা 2 ঘন্টা বা 1 ঘন্টা মতো রেস্ট নেওয়ার পর তারপরে আমরা বার হব, ঠিক আছে। এখন স্টেশন থেকে বার হয়ে গাড়িতে যাওয়ার পরে কিছুটা দূরে অন্তত আমরা চলে এসেছি, সেটা দেখাচ্ছি আর কি। আমরা এখন চলে আসলাম আমাদের হোটেলে। এটা হলো হোটেল হিল অ্যাভিনিউ। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, ঠিক আছে। আমরা রুমটাও পেয়ে গেছি, কেমন রুম পেয়েছি আর কত টাকা দাম নিল রুমটার সব দেখাবো। চলো এখন দেখাচ্ছি। এটা হলো আমাদের রুম। তো যাই হোক, ভালো হয়েছে, ঠিক আছে। আমাদের এই রুমটা খুব ভালো হয়েছে, যেহেতু এখন অফ সিজন রয়েছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু রুমটা ভালো, এসি রুম পেয়েছি। এবার কত টাকা পড়েছে সেটা অ্যাকচুয়ালি না, 3000 টাকা আমাদের এই রুমটা ভাড়া পড়েছে। 2 নাইট, দুটো রাতের জন্য এখানে থাকবো, তার জন্য আমাদের 3000 টাকা ভাড়া পড়েছে। তো হোটেল থেকে এখন আমরা বেরিয়েছি, সাইডে আশেপাশে যতগুলো ঘোরার জায়গা রয়েছে সেখানে যাব ঘোরার জন্য আর কি, ঠিক আছে। চলো এখন যাওয়া যাক, হোটেলের বাইরের থেকে ঘুরিয়ে কোথায় কোথায় কি আছে দেখতে যাব। দেখি আজকে কতটা আমরা কমপ্লিট করতে পারি ঘুরে। ভাই, বামনি ফলসের দিকে উঠতে গিয়ে যে পাহাড়টা পড়ে সেটা হলো এই যে পাহাড়, ঠিক আছে। কতটা উঁচু একটু দেখিয়ে দাও, কতটা উঁচু আছে জায়গাটা।
শুধু ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। তো অ্যাকচুয়ালি না আমি বামনি ফলসটার জন্য এক্সাইটেড রয়েছি যে ওটা কেমন দেখতে হবে। হ্যাঁ, প্রথম যেহেতু ওখানে যাচ্ছি, দেখি আজকে কটা জায়গা বা স্পট আমরা ঘুরতে পারি সেটা দেখব। আর বামনি ফলসটা যতটা দেখেছি যে ওটা অনেকটা বড় ফলস একটা, কেমন হয় দেখবো অবশ্যই। তো অ্যাকচুয়ালি কি এখানে কটা ফটো ক্লিক করা হচ্ছে বন্ধুদের, কি বন্ধুরা ফটো ক্লিক করছে। আমরা এবার এখানের কাজ মিটে গেছে, এবার যেহেতু একটা টোটো পেয়েছি আমরা, টোটোতে করে আমরা আবার ওখানে যাব। কিন্তু ভাইটা খুবই ভালো, যে ও বললো না এখানে টোটোতে বামনি ফলসে এতটা উঁচুতে আমি বারবার আগে টোটো নিয়ে এসেছি, যার জন্য ওকে আমরা নিয়ে আসলাম। চলো ভাই আসো। আমাদের পশ্চিম বাংলার ভিতরে পুরুলিয়াটা হলো পুরুলিয়া প্লাস আমাদের দার্জিলিং বা গ্যাংটকটা হলো সব থেকে একটা সুন্দর জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। তো রাস্তার মাঝখানেই মানে বামনি ফলস যেতে গিয়ে রাস্তার মাঝখানে পড়ে টুরগা ফলস বা টুরগা ড্যাম। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি টুরগা ফলসটার দিকে এখন যাচ্ছি, নিচে এতটা নিচে। চল ভাই না আস্তে আস্তে দেখি, এতটা নিচে যেতে হবে টুরগা ফলস মানে। ঠিক আছে, সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে যাওয়ার, তো আমরা সেখানেই যাচ্ছি। অপু আগে আগে চলে গেলি তো ভাই, রাস্তাটা কিন্তু হেভি। দেখো আমাদের বন্ধুটা কত আগে চলে গেছে। অসম অসম, চান করতে পারলে তো ভালো হতো। ওয়াও, তো এখানে নামতে গেলে একটু ধীরে ধীরে সুস্থে বা দেখে শুনে নামতে হবে। ঠিক আছে, যেহেতু পাথর খুব স্লিপ হয়ে থাকে অনেক সময় জল পড়ে। তো এটা হলো টুরগা ফলস। ঠিক আছে, তো আমরা এখন টুরগা ফলসে দাঁড়িয়ে রয়েছি। এই ফলসটা দেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো বামনি ফলসের দিকে। বামনি ফলসটা আরো ওই দিকে। তবু কাজ করে। ভাই জাস্ট অসাম অসাম, দেখে শুনে ভাই। হ্যাঁ, তো উঠতে গিয়ে আমাদের চারটের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন বামনি ফলসের দিকে।